তার বান্দা বান্দীদেরকে এই সংবাদ জানিয়ে দেওয়ার জন্য বললেন, হে নবী আপনি বলে দিন, লাউলা উনজিলা আলাইহিল কুরআনা জুমলাতান ওয়াহিদা, যে আমাদের উপর একসাথে কেন কোরআন অবতীর্ণ করা হলো না? এর জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছেন যে তিনি তার কালামকে, কোরআনকে পূর্বের জামানার নবীদের মতো করে বাইন্ডার আকারে দেন নাই। বলে কেন দেন নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসবেন, মাতৃগর্ভে তিনি যখন নাকি মাতৃগর্ভে আসছেন, আল্লাহ তাআলা সমস্ত নিদর্শনের নমুনাগুলো আস্তে আস্তে তিনি দেখিয়ে দিয়েছেন। আম্মা জানের পেটে গর্ভে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই সন্তানকে মায়ের গর্ভে রাখার কারণে, আর তিনি হলেন আখির জামানার পয়গম্বর, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, দোজাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, সেই নবীকে এবং তার জনম দুঃখিনী মাকে কিভাবে কষ্ট দিতে পারেন? মা আমেনা যখন পথ দিয়ে হেঁটে যান, আকাশের মেঘখণ্ড তাকে ছায়া করে নিয়ে থাকি। আখির জামানার পয়গম্বর যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, আল্লাহ তাআলা সমস্ত বাতিলকে আস্তে আস্তে দূর করে দেন। হাজার হাজার বছরের অগ্নিকুণ্ডকেও বন্ধ করে দেন আল্লাহ তাআলা। যে প্রজ্বলিত অগ্নি, তার উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যেত, সে আগুনের তাপে সে কাবাব হয়ে যেত। হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে রেখেছিল, সেইটাও আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এই জামানার পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে মায়ের গর্ভ খালাসের জন্য ছিলেন ঘরের ভিতরে। এই মহিলা দাদা আব্দুল মুতালিবকে বললেন, এই কুরাইশের সর্দার, আপনার বংশের মধ্যে আল্লাহ তাআলা একটা চাঁদের টুকরা দিয়ে দিয়েছেন। দাদা আব্দুল মুতালিব এত খুশি, এত খুশি, চাঁদের টুকরা নাই, চাঁদের টুকরা নাই, আমার কাছে দাও, আমার নাতি করে আমি একটু দুই টন ধরে খুব ভালো করে একটু দেখে নিই। যখন নাকি তাকে দেওয়া হলো, দাদার কোলে এত খুশি, এত খুশি, খুশি আর আনন্দেতে তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকি। কেউ জিজ্ঞাসা করে, ও আব্দুল মুতালিব, আপনি কি আপনার নাতি এই পৃথিবীতে আসার দ্বারা কি আপনি সন্তুষ্ট নন? কান্না করছেন কেন? দাদা আব্দুল মুতালিব বলেন, না, আজকে নাকি এই নাতি, তার পিতা যদি আব্দুল্লাহ জীবিত থাকতো কতই না আনন্দিত হতো। যে মুহাম্মদ নাকি মায়ের গর্ভে আসছে, গর্ভে আসার পরে বাবার ইন্তেকাল এবং সন্তান আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মুখ দেখেছেন এবং এক বাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তাকে বাদী সংবাদ দিল, আপনার একটা ভাতিজা হয়েছে চাঁদের টুকরা। ওই বাদী যে হাতের
ইশারা করে তারে বলেছিল আমি তোমারে আজ থেকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন তার শরীরের গঠন বড় হতে লাগে, তিনিও চলাফেরা করেন, কিন্তু অন্যান্য শিশু বাচ্চাদের মতো তার চলাফেরা ওঠা বসা নয়, সবকিছুই কেমন জানি ব্যতিক্রম। অন্যান্য বাচ্চারা যেমন শৃঙ্খল, তাদের চলাফেরা ওঠা বসা কথাগুলো যেন উল্টা পাল্টা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলো, চলাগুলো, ফেরাগুলো, ওঠা বসাগুলো সবকিছুই ব্যতিক্রম তাদের চেয়ে। খুব সুন্দর তার জীবন যাপন কুরাইশের বংশে দাদা আব্দুল মুতালিবের ঘরে কেটে যাচ্ছিল। আরবের মধ্যে একটি প্রথা রয়েছে, সন্তানকে মানুষ করতে হলে নিজ মাতৃভূমিতে না রেখে কোন গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়, যেন ওই সন্তান শুদ্ধ কোন একটা অঞ্চলের ভাষা শিখতে পারি এবং গ্রামের পরিবেশ যেন তার শরীরের অবস্থাকে খুব সুন্দর করে রাখি। শহর অঞ্চলের আবহাওয়াগুলো দূষিত, গ্রামের প্রাকৃতিক আবহাওয়া, সুন্দর সকালের মিষ্টি হাওয়া বাতাস, সুন্দর রৌদ্র, এতে তার শরীরের গঠনটাও সুন্দর হবে। দাদা আব্দুল মুতালিব খোঁজ করতে লাগলেন এবং বাদী আরো চাকরানি যারা ছিল তাদেরকে খোঁজ করার জন্য বলল, আমার এই কুরাইশ বংশের একটি সম্পদ আমি মুহাম্মদকে কি করব, এমন একজন ব্যক্তির হাতে তুলে দিব যে দুধ মা নাকি কি করবে, তাকে যত্ন করে আদর লালন করবে। যখন নাকি একটু বড় হয়ে গেল, আরব ভূমিতে বিভিন্ন ধরনের দুধ মায়েরা তাদের সন্তান তালাশের জন্য চলে আসছে। একজন বাদী তাকে নিউজ দিল, কাকে? দুধ মা হালিমাকে বলল, কুরাইশ বংশের মধ্যে একজন ফুট করে চাঁদের টুকরা রয়েছে, তুমি কি তার দেখভালের দায়িত্ব নিতে পারবে কিনা? দুধ মা হালিমা সেইখানে উপস্থিত হইলেন। যার পরে যখন দাদা আব্দুল মুতালিবের সাথে কথা বললেন, দাদা আব্দুল মুতালিব দুধ মা হালিমাকে দেখি চিন্তায় পড়ে গেলেন, এই মহিলা তো নিজেই জীর্ণ শীর্ণ, আবার তার একটি সন্তান রয়েছে খুবই গরিব, আমার নাতি মুহাম্মদকে সে কিভাবে লালন পালন করবি? অথচ দুধ মা হালিমার পূর্বে আরো অনেক দুধ মায়েরা এসে খোঁজ করেছে। যখনই শুনছে এই মুহাম্মদ হলো এতিম, তার বাবা নাই, সমস্ত মহিলাগুলো না নেওয়ার জন্য তারা চলে গিয়েছে। পরিশেষ দুধ মা হালিমা উপস্থিত। আল্লাহর কি কারিশমা! যখন এক এক করে অন্যান্য মহিলারা চলে গিয়েছে, কিন্তু দুধ মা হালিমা তো কেউ দেয় না, তার শরীরের দুর্বলতার কারণে। যখন নাকি কুরাইশ বংশের সর্দার আব্দুল মুতালিবের কাছে আসলেন, তিনি বললেন, কেউ নিতে চায় না আমার এই সন্তানটারে, এতিম ভেবে কেন পরিশ্রম করে কিছুদিন রাখার পরে যখন নিয়ে আসবে আমার কাছে, তার মজুরি, তার হাদিয়া, পুরস্কার হয়তো ভালো মতো পাবে না, এই ভেবে তারা আমার এই এতিম সন্তানটারে নিতে চায় না। তাই তোমারে বলি, তুমি কি এই সন্তানের দায়িত্ব নিতে পারবে? ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি, দুধ মা হালিমা রাজি হয়ে গেলেন। আব্দুল মুতালিব তার কাছে সাপোর্ট করে দিলেন। বলে, এই দুধ মা হালিমার গ্রাম থেকে আরো অনেকে দুধ মায়েরা আসছিলেন, সকলের উট হলো তরুতাজা, তাদের শক্তি, তাদের শরীর সবকিছু সুঠামদের অধিকারী। দুধ মা হালিমার উটনিটা হলো দুর্বল, দুধ মা নিজেও দুর্বল। আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি ও দয়া,
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে রওনা দেওয়ার উদ্দেশ্যে উটনির উপরে উঠে গেলেন, আল্লাহর কুদরতি ক্ষমতা কারো জানা নেই, ওই উটনির শক্তি বেড়ে গেল। এমনকি দুধমার শরীরের শক্তি সেও জোশ ফিরে পায়। অভিমতে সবার পিছনে ছিল। যখন নাকি খাতামুন নবীকে নিয়ে উটের উপর উঠে যায় আর অনুসরণ করে, এই উটনি এত দ্রুত চলমান হয়ে যায়, সামনে যারা কাফেলা নিয়েছিল তাদের কাছে নিকটে চলে যায়। তারা জিজ্ঞাসা করে, ও দুধমা হালিমা, তুমি এই ফুটফুটে বাচ্চাটা কোথায় পেলে? দুধমা হালিমা বলে, কুরাইশ বংশের আব্দুল মুতালিবের বংশের এই সন্তান। আমরা তো নিয়ে নাই তাকে এতিম ভেবে, তুমি তাকে নিয়ে আসছো, আচ্ছা তুমি নিয়ে যাও। যখন নাকি নিজের বাড়িতে নিয়ে যায়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কাজের মধ্যে, কর্মের মধ্যে, প্রতিটা জিনিসের মধ্যে বরকত দান করেন। দুধমা হালিমার আরো একটি সন্তান রয়েছে। দুধমা হালিমা যখন ওই সন্তানকে দুধ পান করায়, ওই সন্তানের দিলের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি এক কথা ঢেলে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুধ খায় এক স্তন থেকে, আর উম্মে হালিমার সন্তান আর স্তন থেকে দুধ খায়। ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চা উম্মে হালিমা আশ্চর্য হয়ে গেছেন, একই কাণ্ড। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদিয়ার একটা স্তন থেকে দুধ পান করে আর একটা স্তন থেকে পান করে না। জিজ্ঞাসা করলে বলা হয়, আমার যে অপর একটি ভাই রয়েছে, আপনার সন্তান, তার তো হক রয়েছে আপনার শরীরে। আমি একটা থেকে পান করব, সে আরেকটা থেকে পান করবে। আল্লাহ তাআলা দুধমা হালিমার শরীরের মধ্যে শক্তি দিয়ে দিলেন, তার স্তনের মধ্যে দুধের বরকত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলে বলে যখন মাঠে ছাগল চরাতে যায়, যে মাঠে ঘাস থাকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই জমিনের উপরে এত সুন্দর সবুজ ঘাস তৈরি করে দেন। হালিমাতুস সাদিয়ার পশুগুলো খেয়ে মোটা তাজা হয়ে যায়, তার সংসারের মধ্যে উন্নতি চলে আসে। অন্যান্য ব্যক্তিদের হিংসা ধরে যায়, কেন সাদিয়ার ছাগলগুলো যেখানে নিয়ে যায় সেখানে ঘাস অত্যন্ত অধিক। এমন কি ঘাস, এমন কি খাবার খাওয়ায়, যার কারণে সাদিয়ার কি হয়ে যায়, ছাগলগুলো মোটা তাজা হয়ে যায়। সবাই এসে জিজ্ঞাসা করছে, ও হালিমাতুস সাদিয়া, তুমি কি আমাদেরকে তোমার কারণটা বলবা? তোমার উষ্টনি মোটা তাজা হয়ে যায়, তোমার ছাগলগুলো মোটা তাজা হয়ে যায়, তুমি তো এমন ছিলে না, অভাবী ছিলে। এই এতিম বাচ্চাটা নিয়ে আসার পর থেকে কেমন জানি তোমার সমস্ত কাজের মধ্যে বরকত। হালিমাতুস সাদিয়া বলে, আমি এর কাহিনী কিছুই বলতে পারবো না।